হঠাৎ করে বললেন তিস্তার জল দিয়ে দাও। আরে ভাই, রাজ্যকে জিজ্ঞেস করলে না? ভাগ্য কি সত্যিই ফিরবে বাংলাদেশের, নাকি তিস্তার পানি নিয়েই সেই পুরনো অপেক্ষায় চলবে? উত্তরের জনপদ রংপুর, নীলফামারী, লালমনিরহাট, যেখানে তিস্তা শুধু একটি নদী নয়, হাজারো কৃষকের বেঁচে থাকার গল্প। কিন্তু বছরের পর বছর ধরে শুষ্ক মৌসুমে তিস্তার বুক হয়ে যায় প্রায় শূন্য। ফসল পুড়ে যায়, মাঠ ফেটে যায়, আর মানুষের চোখে জমে হতাশার ছাপ। বাংলাদেশ বারবার দাবি করেছে তিস্তার পানির ন্যায্য হিস্সা, কারণ এই নদী দুই দেশেরই, তাই এর সুবিধাও হওয়া উচিত সমান। কিন্তু বাস্তবতা এতটা সহজ নয়। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এর সম্মতি ছাড়া তিস্তা চুক্তি বাস্তবায়ন করা কঠিন। দীর্ঘদিন ধরে তিস্তার পানির সমবন্টনে আপত্তি জানিয়ে এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হঠাৎ করে বললেন তিস্তার জল দিয়ে দাও। আরে ভাই, রাজ্যকে জিজ্ঞেস করলে না? তার অবস্থান ছিল পরিষ্কার, রাজ্যের উত্তরাঞ্চলের মানুষের চাহিদা আগে, তারপর অন্য কিছু। ফলে বহুবার আলোচনা হলেও তিস্তা চুক্তির আলোর মুখ দেখেনি। তবে এখন রাজনীতির নতুন সমীকরণ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে 15 বছর পর তৃণমূল কংগ্রেস রাজত্ব হারিয়েছে। নতুন করে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। তাহলে কি বদলাবে পরিস্থিতি? অনেকে মনে করছেন কেন্দ্র ও রাজ্যে একই রাজনৈতিক দলের প্রভাব থাকলে তিস্তা চুক্তি বাস্তবায়নের পথ কিছুটা সহজ হতে পারে। তাহলে কি সত্যিই ফিরবে তিস্তার আশা? বাংলাদেশ কি পাবে তার ন্যায্য পানির হিস্সা, নাকি আবারও রাজনৈতিক জটিলতায় থেমে যাবে সব আলোচনা? উত্তর এখনো অজানা, কিন্তু আশা বেঁচে আছে। রেহেনুমা হাসান, অনিয়ার বাংলা।